আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ। ভুয়াপুরে সময়ের কণ্ঠস্বরের ১৩ বছর পূর্তি উদযাপিত। অবশেষে হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি, বন্ধ হচ্ছে যুদ্ধ। এবং ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারালো জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিক বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বরেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টা জাহেদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করেন। খলিলুর রহমান বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদের জানাবো। এর আগে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে তিনি সোমবার দুপুরে ঢাকায় ফিরেছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইল। সকালে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় পক্ষ সরকার ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করেন। বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব অ্যানা পিটারসন ও হ্যারি থমসন, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা ও মারদিয়া মমতাজ এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ভুয়াপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সময়ের কণ্ঠস্বরের 13 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার বিকালে ভুয়াপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভুয়াপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান। সময়ের কণ্ঠস্বরের ভুয়াপুর উপজেলা প্রতিনিধি তৌফিকুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম, ভুয়াপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, অলওয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন কফিল সহ উপজেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মাঝে সততার বার্তা ছড়িয়ে দিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার আলফাডাঙ্গার আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুল হক শিকদারের সভাপতিত্বে ও সহসভাপতি তাজমিনুর রহমান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর দুদকের সহকারী পরিদর্শক শামীম আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এবার আন্তর্জাতিক। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে।
আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। আজ ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারকে তেহরানের পরমাণু কর্মসূচি, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো প্রধান বিষয়গুলো স্থান পেয়েছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত 7-আপ ট্রলের জন্ম দিয়েছিল জার্মানি। 12 বছর পর 2026 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করে সেই স্মৃতি যেন আবারও ফিরিয়ে আনলো নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র 6 মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার অ্যানমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি। 38 মিনিটে ডিফেন্ডার নিকো স্লটারবেক প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে জার্মান ফরওয়ার্ড কাই হাভার্ট, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ড্যানিস উনধাপ এবং সবশেষ আবারও হাভার্ট। শেষ পর্যন্ত 7-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। দিনের অপর ম্যাচগুলোতে রাত 2টায় নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করে জাপান। ইকুয়েডরকে 1-0 ব্যবধানে পরাজিত করে আইভরি কোস্ট এবং সবশেষ তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দাপটে জয় তুলে নেয় সুইডেন। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।